আমরা অনেক ভালো ভালো কিছু ছবি তুলেছি আমি আর জেসি অনেক সুন্দর সুন্দর মানুষের ভালোবাসা পাচ্ছি এইটা আমার কাছে অনেক ভালো লাগে মানুষ যখন এসে অ্যাপ্রিশিয়েট করে আমার কাজের কথা তখন খুব ভালো লাগে তারা হয়তো অ্যাচিভ করতে পারছে না বিধায় কথা বলছে যারা আমাদেরকে ভালোবাসে যারা আমাদেরকে অনুসরণ করে তাদের জন্য আসলে আমরা কাজ করি এক্সপিরিয়েন্স বলতে গেলে আসলে আমি বলবো যে আমি মিরপুরেই থাকি সো মিরপুরে এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট হওয়াটা আসলে আমাদের জন্য অনেক ভালো কারণ আমাদের নিয়ে আসলে একটু মিসকনসেপশন আছে যারা মিরপুরে থাকে যে না ভালো কোনো রেস্টুরেন্ট নাই সবাই একটু বনানি গুলশানের দিকে যাওয়ার চেষ্টা করে তবে আমি বলবো যারা আসলে মানে আমার কাছে মনে হয় যে রেস্টুরেন্টের সাথে পুল কিন্তু আমরা অনেক কম দেখি 5 স্টার হোটেল ছাড়া কিন্তু দেখা হয় না বাট এখানে কিন্তু আপনি একদমই রেগুলার ফুডের সাথে এরকম একটা ফ্যাসিলিটিস পাচ্ছেন সো এটা কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ এটা মিরপুরে সো যারা মিরপুর নিয়ে কথা বলেন তারা কিন্তু এখন দ্য বাবলসে আসেন এবং দেখেন তারপরে জাজ করবেন বেসিক্যালি এখনও ওরকম ভিডিও বানানো হয়নি বাট আমরা অনেক ভালো ভালো কিছু ছবি তুলেছি আমি আর জেসি অনেক সুন্দর সুন্দর এসেছে বাট আমার কাছে মনে হয় পুলটা আসলে যদি একটু দিনের বেলায় আমরা আসতাম তাহলে হয়তো আরও বেশি ভালো পিকচার্স পেতাম সো দ্যাটস ইট আর কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য টোটালি এখন তো ওপেন রেগুলার এখন থেকে ভিডিও দেখবেন এখানে ব্যস্ততা আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে আমি জাহাঙ্গীরনগর থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2 বছর হলো এখন আমি জব করছি নগদে অ্যাজ অ্যান এক্সিকিউটিভ হিসাবে ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্টে তার সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েশন আছে প্লাস প্রমোশন রয়েছে তারপরে আমি ওবিসি টিভিসি করছি এটাই আর আমার ছোট বোন আমি এবার সেকেন্ড ইয়ারে সো স্টাডি অ্যান্ড এগুলো নেই হ্যাঁ ও এবার এইচএসসি ক্যান্ডিডেট সো ওর জন্য সবাই দোয়া করুন অ্যাকচুয়ালি বাস্তব জীবনে বেনিফিট রেখেছে কি আমার কাছে মনে হয় যে ফেস ভ্যালু বলতে আসলে জিনিসটা কি আমার কাছে তো খুবই ভালো লাগে প্রথমত বলবো তবে আমাদের আসলে বাংলাদেশের দিক থেকে চিন্তা করলে না আমরা একটু গোলাই ফেলি যে সেলিব্রিটি বাট আমরা অ্যাকচুয়ালি সেলিব্রিটি না আমি প্রথমত বলবো আমি সবার ক্ষেত্রে বলি যে হয়তো বা একজন সাধারণ মানুষকে 2 জন কম চিনে আমাকে 2 জন একটু বেশি চিনে এইটুকুই জাস্ট ডিফারেন্স সো ফেস ভ্যালু হচ্ছে মানুষের ভালোবাসা পাচ্ছি এইটা আমার কাছে অনেক ভালো লাগে ইটস ডাজেন্ট মিন যে না আমি অনেক কিছু হয়ে গেছি আমার লাইফস্টাইল টোটালি চেঞ্জ হয়ে হ্যাঁ লাইফস্টাইল একটু কিছুটা চেঞ্জ হয়েছে আমরা সবাই যতদিন যে আপডেট হতে থাকি সো এইটা খুব ভালো লাগে মানুষ যখন বলে যে ভাই আপনার ভিডিও ভালো লাগে অ্যাজ লাইক যেমন আমি এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি এই জিনিসগুলো ভালো লাগে মানুষ যখন এসে অ্যাপ্রিশিয়েট করে আমার কাজের কথা তখন খুব ভালো লাগে তো এই জিনিসগুলোর কথা যদি বলেন তাহলে আমি বলবো যে হ্যাঁ খুব ভালো লাগছে আমরা যারা টিকটক বা মিউজিক্যালি যেটাই বলেন না কেন আমরা যারা এই অ্যাপসটা ইউজ করি তারা কিন্তু ফেসবুকে ইউজ করছি ইনস্টাগ্রামে ইউজ করছি তো যদি টিকটক নিয়ে এত বেশি কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র হয় আমার কাছে মনে হয় যে এটা টোটালি কোনো মিনিংলেস টোটালি আমার কাছে বলতে মনে হয় বিকজ আমরা ফেসবুকেও যদি রিলস এখন দেখেন আপনি ইনস্টাগ্রামে রিলস দেখছেন সেম থিং কিন্তু টিকটকে সো এটাতে আসলে এরকম ট্রল করা আমার মনে হয় যে ভিউজের জন্যই মানুষ করে আদারওয়াইজ তারা হয়তো অ্যাচিভ করতে পারছে না বিধায় কথা বলছেন কারণ আমার মনে হয় একটা কথা যখন আপনি কোনো জায়গাতে যে স্থানে যেতে চান যেতে পারছেন না তখন সেই স্থান নিয়ে আসলে আমরা একটু জেলাস হই আমার কাছে এটা মনে হয় হ্যাঁ এটা আসলে হয়েছে এই যে হচ্ছে আমরা এখনও প্রমোশনাল পারপাসেই কিন্তু হচ্ছে এই রেস্টুরেন্টে এসেছি সো বিষয়টা হচ্ছে যে মানুষ আমাদেরকে ভালোবাসে তো যারা আমাদেরকে ভালোবাসে যারা আমাদেরকে অনুসরণ করে তাদের জন্য আসলে আমরা কাজ করি দেখা যাচ্ছে আমরা যদি ভালো কিছু পড়ি বা ভালো কিছু খাই বা যেখানে ভালো কিছু ঘুরতে যাই কিনা সেটা তাদেরকে সাজেস্ট করি যে আপনারাও যেতে পারবেন সো এইটাই বলবো মাসিক ইনকাম কত বা কত আর্ন করা এটা আসলে আমি সবাই সেম অ্যান্সার দেবে স্পেসিফিকলি আসলে যেমন আমি একটা কর্পোরেট জব করি আমি বলতে পারবো যে আমার স্পেসিফিক আর্ন মান্থলি এত বাট এটা আসলে স্পেসিফিকলি বলা পসিবল না বিকজ এখন হয়তো বা সিজন চলছে বলে আমি রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে বলে আজ আসলাম এই রেস্টুরেন্টে যদি ওপেনিং না হতো আমি কিন্তু আসতাম না সো দ্যাটস দ্য থিং আসলে যত কাজ হবে আমাদের কাজ বাড়বে না এটা না আমি আসলে বলতে চাচ্ছি না এই কারণেই বিকজ আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের একটু দেখাচ্ছে যে অন্য না ইনকাম সোর্সের জন্য না আমি সবসময় বলবো যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে যেতে চান কন্টেন্ট ক্রিয়েট করেন কোয়ালিটি কন্টেন্ট করেন আমি বলবো যে আমি যে খুব ভালো কোয়ালিটি কন্টেন্ট করি তা কিন্তু না বাট হ্যাঁ মার্জিত কন্টেন্ট করেন বিকজ আমি যদি এখন বলি যে আমি লাখ লাখ টাকা ইনকাম করি অনেকে ভাববে যে না আমি যেভাবে হোক ভাইরাল হবো লাখ লাখ টাকা কামাতে পারবো এই বিষয়টা একদমই মাথায় রাখবেন না আস্তে আস্তে যেমন আমি 2019 সাল থেকে হয়তো বা এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আছি আস্তে আস্তে করেন ইনশাল্লাহ ভালো একটা অ্যামাউন্ট পাবেন অ্যাজ লাইক আমি পাচ্ছি বাট এক্সট্রিমলি সরি যে বলতে পারছি না যে এক্স্যাক্টলি অ্যামাউন্টটা কত